পূর্ব মেদিনীপুরের রামনগরের বাদলপুর গ্রাম পঞ্চায়েতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্ম জয়ন্তী উপলক্ষে আবক্ষ মূর্তি উন্মোচন করলেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী। পাশাপাশি গ্রাম পঞ্চায়েতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে একটি ভবনেরও উদ্বোধন হয় এদিন। ইকো পার্কে মন্ত্রী দিলীপ ঘোষ। সাত সকালেই শ্যামাপ্রসাদ স্মরণে দিলীপ ঘোষ। এই বাংলাতে এলেন যিনি রবীন্দ্রনাথ বিশ্বকবি, সুকান্ত আর নজরুল, গান্ধী বুড়িমা, ঠাকুর রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, সবার আদরের শারদা মা। পশ্চিম বাংলা আমাদেরই বাংলা, ডক্টর শ্যামাপ্রসাদের বাংলা। এতদিন পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের স্বীকৃতি পেল, মন্তব্য সুকান্ত মজুমদারের। এতদিন পর শ্যামাপ্রসাদের যে আত্মা এবং তার যে অবদান, সেই অবদান রিকগনিশন পেল। তার ১২৫তম জন্মদিনে আমরা ১২৫ ফুট উঁচু মূর্তি তৈরি করছি। এই পশ্চিমবঙ্গ তো শ্যামাপ্রসাদ না থাকলে অস্তিত্বে আসতো না। সুকান্ত মজুমদারও কোনো এমপি টেমপি না হয়ে কোথাও হয়তো উদ্বাস্তু হয়ে কোনো উদ্বাস্তু কলোনিতে থাকতে হতো। আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন বলেই এই দিন আমরা দেখছি, এবং আজকে শ্যামাপ্রসাদের সরকার শ্যামাপ্রসাদের তৈরি করা মাটিতে তৈরি হয়েছে। পরীক্ষার খাতায় ফুটে উঠুক এক টুকরো মন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকার প্রশ্নে সিলেবাসের বাইরের দুনিয়া। যাদবপুর মানে মুক্ত চিন্তার চাষ। যাদবপুর মানে হাতে হাত রেখে রুখে দাঁড়ানো। যাদবপুরের হোক কলরব ঝড় তোলে, লাঠির মুখে গানের সুর দেখিয়ে দেয় যাদবপুর। যাদবপুর প্রতিবাদ করতে শেখায়, তর্ক করতে শেখায়, ভাবতে শেখায়। যাদবপুরের এই প্রশ্নপত্র ভাবাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। বাংলা বিভাগের স্নাতক প্রবেশিকা, যে কোনো একটি বিষয়ে নিবন্ধ, অপশন 10টি, সময় 2 ঘন্টা। অপশনগুলি দেখুন, কোনোটাই বইয়ের পাতা থেকে উঠে আসেনি, এসেছে চিন্তার খাতা থেকে। যেমন ধরুন, সাহিত্যে পড়া বা সিনেমায় দেখা সবচেয়ে শক্তিশালী নারী চরিত্র, তোমার ছোটবেলাকার ইচ্ছেগুলো, খামখেয়ালগুলো, পথের পাঁচালী দুর্গার সঙ্গে এক কাল্পনিক ট্রেন সফর, উত্তম কুমার বনাম সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রিয় সাহিত্যিকের উদ্দেশ্যে লেখা তোমার খোলা চিঠি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সুখের কথা, ভয়ের কথা, যে বইটি তোমার প্রিয়জনকে উপহার দিতে চাও, সাহিত্যিকের আড্ডা, বৈকুণ্ঠ মল্লিক, লালমোহন গাঙ্গুলি, সত্যজিৎ রায়, যে জঙ্গল কেটে ফেলা হচ্ছে তার পাখিদের কথোপকথন। ঈশ্বরকে যদি গুটি কয় প্রশ্ন করার সুযোগ পেতে। এই প্রশ্নপত্র তৈরির পেছনে রয়েছেন একাধিক অধ্যাপক, যার অন্যতম রাজ্যেশ্বর সিনহা। আমি যখন ছাত্র ছিলাম, আমি যখন পড়াচ্ছি, তখনও আমার যেটা মনে হয়েছে যে এখানে সবসময় ছাত্রছাত্রীদের একটা ইনক্লুসিভ ব্যাপার প্রশ্নের মধ্যে থাকে, যাতে করে সমস্ত ধরনের ছাত্রদের এই প্রশ্নপত্রের মধ্যে ধারণ করা যায়। বিভিন্ন ধরনের যে পরিচিতির বিভিন্নতা আছে, সেই একটা অভিমুখ আমার মনে হয় থাকে এখানে। আগে থেকে কে কতটা জেনেছে, কার কতটা সাংস্কৃতিক পুঁজি আছে, এই প্রশ্নগুলো বোধহয় খুব একটা বিবেচনা করা হয় না। বরং কারোর যদি একটা নিজের ভাববার, একটা সৃজনশীল চিন্তা করার এবং এক ধরনের ভাষার দক্ষতা যদি থাকে প্রকাশ করা, তাহলেই সে সেটার স্বীকৃতি পায়। যে ছেলে মেয়েটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তার 50% নম্বর কিন্তু আমরা নিচ্ছি, আর 50% আমরা দেখার চেষ্টা করছি বাংলা বিষয়ে তার যে দক্ষতা, যোগ্যতা কতটা আছে, সেটাও আমরা একটা বোঝার চেষ্টা করছি। অনেকে বলছেন এই প্রশ্নপত্র যেন
গতে বাঁধা পড়াশোনা আর পরীক্ষা ব্যবস্থার উপরে একেবারে বাজ পড়ার মতো। সেই কবে রবি ঠাকুর লিখেছিলেন, শিক্ষাকে আমাদের বাহন করিলাম না, শিক্ষাকে আমরা বহন করিয়াই চলিলাম। আজও কি এই ছবি বদলেছে? অসন্তোষের কারণ তো সবার জানা, তারপরেও অসন্তোষ মিটছে কোথায়? সেই এক মুখস্থ করে পরীক্ষার খাতায় বমি, প্রচুর নম্বর, তাই দিয়েই ঠিক হয়ে যাবে ভবিষ্যৎ। এ ভালো ও মাঝারি, কিন্তু এভাবে কি মেধার যাচাই হয়? এখানেই পথ দেখাচ্ছে যাদবপুর। তাদের এই প্রশ্নপত্র যেন আশার আলো। অনেকেরই মনে মনে প্রশ্ন, এরকম প্রশ্নপত্র সব স্কুলে সব কলেজে হয় না কেন? এই বৃষ্টির দিনে হয়তো খামখেয়াল ইচ্ছে হলো আমি খানিকটা সাইকেল চালিয়ে জলের মধ্যে চলে আসলাম। ওদের যেটা ইচ্ছে ওরা যা মনে হয় লিখুক। এবার সেই ধরনের লেখা আমরা যখন খাতা দেখি, বিভিন্ন ভালো লেখা পাই, সিলেবাস থেকেও তো প্রশ্ন এসছে, সেখান থেকে ওরা নিজেরা লিখতে পারবে। তার উপর ওদের একটা এইচএস এর মার্কসকে দেখা হয়, সব নিয়ে ওরা চান্স পায়। একটা হচ্ছে একাডেমিক স্কোর আর একটা হচ্ছে পরীক্ষায় কেমন সে নম্বর পেল, দুটোকে যোগ করা হয় করে। আমাদের ছাত্রছাত্রীদের একটা বড় অংশ আসে গ্রাম বা মফস্বল এলাকা থেকে, তাদের কাছে খুব বেশি বইপত্র পড়ার কিন্তু সুযোগ থাকে না, ফলে সেরকম কোনো প্রশ্ন রাখা হয় না যেটাতে তাদের অনেক বেশি চর্চা করে আসতে হবে। তাদের মোটামুটি তারা লিখতে পারে কিনা, ভালো করে বাক্য গঠন করতে পারে কিনা, বা যে কোনো একটা বিষয় যেটা তাদের ভালো লাগার জায়গা, সেই ভালো লাগার জায়গাটাকে তারা নিজের মতো করে প্রকাশ করতে পারছে কিনা, কারণ ভবিষ্যতে তাদেরকে ওই দক্ষতাটাই তাদের কাজে লাগবে। যাদবপুরের প্রাক্তনীদের একাংশ অবশ্য বলছেন, এটা নতুন কিছু নয়। যাদবপুর বহু বছর আগে থেকে এমনই, গতে বাঁধা পথ ছেড়ে অন্য পথে হাঁটে। এরকম প্রশ্ন আগেও অন্য বিভাগে হয়েছে। এবারের বাংলা প্রশ্নপত্র সেই অন্য ধারাই ধরে রেখেছে। এই প্রশ্নপত্র আদতে একটি নদীর মতো, যে নদীতে কোনো পুঁথিগত বিদ্যা নয়, বরং নিজের ভাবনা শক্তিকে ভাবনা বুনে একটি সাঁকো তৈরি করতে হবে ছাত্রছাত্রীদের, আর তা দিয়েই এই প্রবেশ পথে ঢোকা যাবে। সেক্ষেত্রে নেটাগরিকরা বলছেন, দীর্ঘদিন ধরে নাইট ল্যাম্পের আলো আধারিতে যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা চলছিল, সেখানে দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই প্রশ্নপত্র যেন আলোকবর্তিকার মতো। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সুদীপ্ত সেন, নিউজ 18 বাংলা, কলকাতা। স্নাতক স্তরের প্রথম বর্ষের ভর্তিতে বিপুল সাড়া। গত বছরের তুলনায় বাড়ল ভর্তি আবেদনকারীর সংখ্যা। মোট ভর্তি বেড়ে 3,08,748। গত বছরের তুলনায় মোট ভর্তি বেড়েছে 19.94%। মোট আবেদন বেড়ে 25,17,384। গত বছরের তুলনায় মোট আবেদন 20.35% বেড়েছে। সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে আবেদন ভর্তি বেড়েছে। পরিসংখ্যান দিয়ে এক্সপোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।